আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের দ্বিতীয় দিন আমি সব কিছু প্যাকেট করে নিচ্ছি, কারণ আমাদের মামাতো ভাইয়ের বিয়ে। তাই আর কি আমরা গ্রামের বাড়ি যাচ্ছি ওই বিয়ের জন্য। সব কিছু রেডি সেডি করে নিয়ে যাচ্ছি, একদম ড্রেস শাড়ি জুতা সব কিছু রেডি করে নিয়েছি। আর এই তো সকালবেলা আমি রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য, সাথে আয়াতের বাবা আয়াত সবাই আছে, পরিবারের সবাই একসাথে রেডি হয়ে যাচ্ছি। আর ঈদের দ্বিতীয় দিন প্রচণ্ড গরম ছিল, আর আমরা বাইরে বের হয়ে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। গাড়ি আনতে গিয়েছিল ভাইয়া। দেন গাড়িতে উঠে আমরা চলে আসি। আমি আর আয়াতের বাবা এখানে একটু দুষ্টামি করতেছিলাম, স্ন্যাপ নিচ্ছিলাম। দেন গাড়িতে ওঠার পরে একটু বাতাস লাগতেছিল, তখন ভালোই লাগতেছিল, কারণ হাইওয়েতে ভালো বাতাস ছিল। আয়াতে যে মজা করতে করতে যাচ্ছে, কারণ তার পারভেজ মামার বিয়ে বলে কথা, সে অনেক বেশি হ্যাপি। আমরা অনেক দিন পরে আমাদের ফ্যামিলির মধ্যে কারো বিয়েতে অ্যাটেন্ড করতেছি। ফ্যামিলি বিয়ে একটু কমই হয়, দেখা যায় অনেক দিন পর পর হয়। তো এটাই আমাদের প্রায় লাস্ট বিয়ে ছিল বলতে গেলে। তারপর আমরা ভাঙা গিয়ে একটু ব্রেক দিই, একটু আমরা রেস্ট করি, কিছু খাওয়া দাওয়া করি। আমি একটা লিচি ড্রিঙ্কস খাচ্ছিলাম লাস্ট কিছুদিন, আমার এই ড্রিঙ্কসটা অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমরা চলে আসি আমাদের মামা বাড়িতে। আর আসার পরে দেখি প্যান্ডেল সাজাচ্ছে, আর এখানে ভাইয়া, এই যে জামাই, যাকে কিনা হলুদ দিয়ে গোসল করানো হচ্ছে। এখানে জাস্ট আমরা সবাই মিলে হালকা পাতলা একটা হলুদের আয়োজন করেছি। ভাইয়া একদম র্যান্ডম যেমন ছিল ওরকমই ভাইয়াকে নিয়ে জাস্ট একটু হলুদ দিচ্ছিলাম, কারণ হলুদের প্রোগ্রাম আমরা রাতের বেলা করব। এই জন্য আমরা জাস্ট যাওয়ার কিছুক্ষণ পরেই ভাইয়াকে একটু হলুদ দিয়ে গোসল করাবে। তো সেই জন্য আর কি সবাই মিলে হলুদ দিচ্ছিলাম। এখানে অনেক মজা করতেছিলাম, সবাই মিলে গল্প করে করে হলুদ দেওয়া। তো এটা একদম র্যান্ডম, ভাইয়া জাস্ট পুকুর পাড়ে কলপাড়ে বসেছিল, আর আমরা যে যার মতে হলুদ দিচ্ছিলাম। আর ভাইয়া বলতেছিল আমার ফেসে হলুদ দিও না, কারণ ফেসে হলুদ দিলে তারপর সাবান লাগলে ওটা লাল হয়ে যায়। এমনি ভাইয়া লাস্ট কিছুদিন কাজ করতে করতে অনেক বেশি ক্লান্ত, সে শুকায় গেছে, চেহারা নষ্ট হয়ে গেছে। তাই আর কি আমাদেরকে বলতেছিল যে ফেসে দিও না হলুদ। তো এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর কি যেন নিয়ে ভাইয়ার সাথে কথা বলতেছিলাম। তো এখানে সবাই মিলে মজা করে করে হলুদ দেই। সবাই পিছনে ছোটো মামা কি যেন কাজ করতেছিল। সবাই এখানে হলুদ দিয়ে ফেলি আমরা, কারণ আমরা রাতের বেলা জাস্ট ভাইয়াকে একটু হাতে হলুদ দেবো এরকম আর কি। আর এখানে আমাদের ছোটো বোন মিমের হাজব্যান্ডকে ধরেছে, ওরা দুই ভাই পারভেজ দুজন মিলে মিমের হাজব্যান্ডকে হলুদ দিচ্ছে। এরপর ধরে আনবে আয়াতের বাবাকে, তারা দুলাভাই বলে কথা, ওরা দুলাভাই করে হলুদ দিচ্ছিল। তো এরপর আয়াতের বাবাকেও ধরে নিয়ে আসে আপন। তো এখানে আপনও হলুদ আয়াতের বাবাকে জোর করে হলুদ লাগিয়ে দেয়। এখানে আর কি জাস্ট আমরা একটু মজা করতেছিলাম। আর পুকুরের ওই পারে আমাদের আরেকটা দুলাভাই ছিল, সে কি আগে থেকে ওইখানে গিয়ে লুকাইছে যাতে তাকে ধরতে না পারে। সে জাস্ট পুকুরের ওই পাশ থেকে দেখতেছিল যে হলুদের প্রোগ্রাম কেমন হচ্ছে এগুলো আর কি। তো তারপর ভাইয়ের গোসল শেষ হয়ে যায়। যে বিকালবেলায় আমরা কাজে লেগে পড়ি, কারণ হলুদের স্টেজে যেই মানে ফ্রুটস দিয়ে সব ডালাগুলো রেডি করে তারপর আমরা হলুদের সাজের জন্য রেডি হই। আর নেক্সট ব্লগে আমি বাকি ভিডিওগুলো দেবো। আল্লাহ হাফেজ।